নমস্কার বন্ধুরা, ভারতের এক গরিব কৃষক নিজের গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। সেখান থেকে বাংলাদেশিরা ওকে ধরে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আমাদের আসামের কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তে। বন্ধুরা, আমরা একদিকে বাংলাদেশিদের তাড়াচ্ছি আমাদের দেশ থেকে, তারা আমাদের ভারতীয়দের ধরে নিয়ে যাচ্ছে। তারা কী প্রমাণ করতে চাইছে? কাঁটাতারের পিছন দিকেও অর্থাৎ বাইরেও আমাদের জায়গা আছে, তো সেখানে বিএসএফের অনুমতি নিয়ে যায় লোকেরা ঘাস কাটতে এবং ফসল তুলতে। সেই সুবাদেই লোকজন হয়তো এখানে গিয়েছিল বিএসএফের অনুমতিতে, কিন্তু কিছু বাংলাদেশের দুষ্কৃতী কয়েকটি ছেলে মিলে ধরে নিয়ে যায়। তো বিস্তারিত আপনারা শুনবেন এই ভিডিওতে। তো আমি শর্টকাট বাংলাদেশিদের বলে দিতে চাই, যদি এরকম হয় আশা করি আমরাও ইচ্ছা করলে বা আমাদের বিএসএফ ইচ্ছা করলে আপনাদের হাজার হাজার বাংলাদেশি ধরে নিয়ে আসতে পারবে এবং তাদের পানিশমেন্ট দিতে পারবে। ধরে আসার প্রয়োজন নেই, আমাদের ভারতে প্রচুর বাংলাদেশি আছে, কিন্তু আমরা তাদের ভালোবাসায় নিজের দেশে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা নিতে চাইছো না। তো বিস্তারিত দেখুন এই অসহায় পরিবারের বা গ্রামের লোকজনের আর্তনাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি চিহ্নকাল বর্ডার অঞ্চল, বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার অঞ্চল। 11টার সময় আমাদের একজন কৃষক গরুর ঘাস কাটতেছিল। হঠাৎ দলবল নিয়ে এই পাবলিক এসে, বাংলাদেশের পাবলিক আসিয়া উনাকে তুলিয়া নিয়ে যায়। 11টার সময় দলবল নিয়ে বাংলাদেশের পাবলিক দুষ্কৃতিকারীরা আমাদের এই চণ্ডীনগর পার্ট 2 স্থায়ী বাসিন্দা একজন রঞ্জিত দাস নামে, উনাকে হঠাৎ দলবল নিয়ে বাংলাদেশে চলে যায়। আমরা কিছুক্ষণে আগে আমরা আসিয়া দেখি যে ওই যে ফ্ল্যাগ মিটিং এর জন্য আমরা আমাদের বিএসএফ টাকাটাকি করছে, কিন্তু কোনো সাড়া দেয় নাই। অতএব আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি মহোদয় যেন অতি সত্বর এই ব্যবস্থা আমরা আমাদের এই কৃষক দাদাকে যেন অতি সত্বর ফিরত আনতে পারে, আমরা এটির অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের কিন্নখাল অঞ্চলে অর্থাৎ চণ্ডীনগর পার্ট 2 কাটিগড়ার থানার অধীনস্থ চণ্ডীনগর পার্ট 2 কিন্নখাল অঞ্চলের বর্ডারে একটা ঘটনা ঘটেছে। আমাদের কিন্নখাল অঞ্চলের রঞ্জিত দাস নামে একজন দরিদ্র কৃষক তার কৃষির কাছে গিয়েছিল বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ফেন্সিংয়ের বাইরে। হঠাৎ বাংলাদেশ থেকে 7-8 জন লোক এসে ওনাকে জোর জবরদস্তি করে ধরে বাংলাদেশে নিয়ে গেছে। এখন আমরা এখানে সবাই পাবলিক সমবেত হয়েছি। আমাদের বিএসএফ এর বিভিন্ন কর্মকর্তা এসেছেন এবং তারা ফ্ল্যাগ মিটিং এর জন্য চেষ্টা করছেন। বারবার চেষ্টা করা সত্ত্বেও তারা বাংলাদেশ থেকে কোনো সাড়া দিচ্ছে না। তাই আমি এলাকার পক্ষ থেকে ঊর্ধ্বতন ডিসি মহোদয়ের নিকট আমি আবেদন জানাই যাতে অতি সত্বর সেই রঞ্জিত দাসকে মুক্তি করে আমাদের ইন্ডিয়াতে আনা হয়। তার জন্য আমি সবাইকে আহ্বান করছি। ধন্যবাদ।